ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এখন যেন মৃত্যু ফাঁদ। যানবাহনের বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা এবং আইন অমান্য করার প্রবণতার কারণে এই মহাসড়কে দুর্ঘটনার লাগাম টানা যাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সাথে সম্প্রতি যুক্ত হয়েছে ঘন কুয়াশা। এসব কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে হাসরা হাইওয়ে থানায় রাখা দুমড়ে মুচড়ে যাওয়া যানবাহনগুলো গত কয়েকদিনের দুর্ঘটনার চিত্র। পরিসংখ্যান বলছে 2020 সালে এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত মুন্সিগঞ্জ প্রান্তে 987টি দুর্ঘটনায় প্রাণ গেছে 142 জনের। শুধু গেল 2 সপ্তাহে ওই মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তে 15টি দুর্ঘটনায় 12 জনের প্রাণহানি হয়েছে। এতে প্রশ্ন উঠেছে আধুনিক এই সড়কে যাত্রীদের জীবনের নিরাপত্তা নিয়ে। মিনি বাস ওরা পোলাবান্ধা গাড়ি ছেড়ে দেয় আল্লাহর নামে, সবাই সিঙ্গেল দিয়ে ওরা শুনে না, লাইসেন্সও নাই। ট্রাফিক রুলসটা এটা আরো কড়া করে করতে হবে। গাড়ি ওভারটেক করার জন্য কুয়াশা আছে, রাস্তায় কুয়াশা, যদি গাড়ি টোটো স্লো চালায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা কম। অদক্ষতা, অতিরিক্ত গতি ও চালকদের প্রতিযোগিতার মনোভাব দুর্ঘটনার মূল কারণ বলে মনে করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। চালকদের একটা প্রতিযোগিতার মনোভাব থাকে, ওভার স্পিড, ট্রাফিক আইন না মানা, যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি বের হওয়া, এই কারণেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাগুলো বেশি ঘটে থাকে। এছাড়া ঘন কুয়াশার কারণে সম্প্রতি দুর্ঘটনা বেড়েছে বলে মনে করছে হাইওয়ে পুলিশ। মূলত কিন্তু এই ঘন কুয়াশা এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। রাতেরবেলা আমরা কোনো গাড়ি থামিয়ে বা চেক করবো, এরকম কোনো জায়গা বা এরকম কোনো আলো বা এরকম কোনো স্পেস যদি থাকতো তাহলে আমরা হয়তো সেই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। মহাসড়কটিতে দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের মাধ্যমে দুর্ঘটনা কমে আসবে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। ডিবিসি নিউজ ডেস্ক।